Alleging irregularities and citizen harassment in the special revision of SR process, social worker Sanjeev Roy alias Chintu has said on an indefinite hunger strike at the base of freedom fighter Khudiram Bose's statue in the heart of Silchar city on Thursday. This hunger strike, which began with a 4-point charter of demands, has entered its second day today, that is Friday. Leaders and members from various political and cultural organizations, including Bharat Democratic Front and Trinamool Congress, have participated in showing solidarity with the hunger strike. Among the demands are stopping conspiracies in the name of SR, stopping harassment of common people in the name of SR, taking strict legal actions against those making false complaints, and making the special revision process transparent and just electoral process. Sanjeev Roy's allegation is that citizens are being deliberately harassed under the cover of SR. Discussions have begun in political and citizens circles surrounding the program. গতকাল থেকে সঞ্জীব রায় এবং অন্যান্যরা যে অনশন ধর্মঘটে এখানে বসেছে, সেটা দাবি হচ্ছে যে এসআর এর নামে সমস্ত কাছাড় জেলায় যেভাবে একটা সম্প্রদায়ের উপর হয়রানি করা হচ্ছে, বিশেষ করে ফর্ম নাম্বার 7 তার বিরুদ্ধে এই অনশন ধর্মঘট, এবং সেই অনশন ধর্মঘটকে আমরা সাপোর্ট জানাই। আমি সরকারকে বলবো, আপনাদের সরকার বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকার, এবং আপনারা প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা ইন্টারভিউতে আপনারা শুধু বলেন যে বিগত 50 বছরে আসামে এই ধরনের কোনো ডেভেলপমেন্ট কাজ হয়নি। রাস্তা বলুন, পানীয় জল বলুন, সবকিছুতেই আপনারা 50 বছরকে পিছনে ফেলে আপনারা সবচেয়ে বেশি কাজ করেছেন। তো আপনারা যদি এতই কাজ করে থাকেন, তাহলে আপনাদের মনে এত ভয় কিসের জন্য আপনারা এই ধরনের সংবিধান বহির্ভূত কাজ করছেন? যদি সৎসাহস থাকে, আপনারা ইসি এবং সরকার মিলে যে গাইডলাইন তৈরি করে দিয়েছে, সেই গাইডলাইন মতো আপনারা কাজ করুন এবং সৎসাহস নিয়ে জনগণের সম্মুখীন হন। এইভাবে জেনুইন প্রকৃতীয় ভারতীয়দেরকে হয়রানি করে, প্রকৃতীয় ভারতীয় ভোটারদের নাম কর্তন করে আপনারা কি জাহির করতে চাইছেন? আমি আবারও আপনাদেরকে বলবো, ভয় না করে আপনারা প্রকৃত ভোটারদের সামনে আসেন এবং নির্বাচনে অবতীর্ণ হন। আমরা এই অনশন ধর্মঘটে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট জানাই। আসামে ভোটার তালিকা থেকে যথেচ্ছভাবে হিন্দু মুসলিম নির্বিশেষে নাম কাটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমরা আশ্চর্য হই। নির্বাচন সামলানোর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনার। সেখানে একটা মুখ্যমন্ত্রী কী করে বলতে পারে যে মুসলিমদের নাম কাটা হবে? যথেচ্ছভাবে বিজেপি দল থেকে উদ্যোগ নিয়ে এইসব মুসলিমদের নাম কাটা হচ্ছে। এটা অসাংবিধানিক নয়, শুধু এটা আইনত দণ্ডনীয়। সুতরাং আমরা নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করব, আপনি যদি নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমি গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে অনুরোধ করছি যে উনি স্বপ্রণোদিত হয়ে নিজে থেকে এটা মামলা করুন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আজকে সঞ্জীব রায় একজন সমাজকর্মী এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে সে জড়িত থাকে। গতকালকে থেকে আমরণ অনশন করছে। এখনও পর্যন্ত প্রশাসন থেকে কেউ এসে তার সঙ্গে কথা বলেনি। সরকার পক্ষে সরকার দলের থেকে কেউ আসেনি। এটাতে আমরা আশ্চর্য হলাম। এত বড় ইস্যু, সারা বরাক ভ্যালিতে কত হাজার নাম কাটা যাচ্ছে আমরা এখনও বলতে পারছি না। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং জেলা প্রশাসনকে দাবি করছি যে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আসাম সরকারের সঙ্গে কথা বলে সঞ্জীব রায়ের কাছে প্রতিশ্রুতি দিন এবং তার অনশন ভঙ্গ করার ব্যবস্থা করুন। বলার কিছু নেই, আমরা ইনডেফিনিট স্ট্রাইক ইনফর্ম করেই বসেছি প্রশাসনকে, এবং আমরা গতকাল বেলা 11টা থেকে আরম্ভ করছি। আজকে প্রায় 26 ঘন্টা হয়ে গেছে। যতদিন পর্যন্ত আমাদের যে দাবিগুলো আছে, আমরা ওই ব্যানারও ডিসপ্লে করেছি বা আমরা বারবার বলেছি, সেটা যদি মানা না হয় আমরা আন্দোলন চালিয়ে যাব। আমি ধন্যবাদ জানাই শিলচরবাসীকে, সাথে বিভিন্ন এনজিও, বিভিন্ন ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল যারা আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে এসে আমার সমর্থনে এগিয়ে এসেছেন। ওদের সাহসী উৎসাহতে আমি এগিয়ে যাচ্ছি এবং আমার সেই ব্যাপারে আমি একাগ্রতা নিয়ে কথা বলছি যে আমাদের দাবি দাবা পূরণ না হলে আমার এই অনশনটা চালিয়ে যাব। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে গতকালকে ইলেকশন অফিসার এসেছিলেন,
আসার পরে উনি আমাদের সাথে কথাবার্তার বলে উনি অনেক কিছু স্বীকার করলেন যেরকম হচ্ছে। আমরা বললাম যে আমরা তখনই আমরা উইথড্র করব, যে গাইডলাইনটা সরকার দিয়েছে, ইসি দিয়েছে, সেই গাইডলাইনটা ইমপ্লিমেন্ট করার কথা বলছি আমরা, এক্সট্রা কিছু বলছি না। সেই গাইডলাইন ইমপ্লিমেন্ট করতে অনেক অনেক কষ্ট হচ্ছে, তাই আজ অবধি আমাদের রিটার্ন দেননি। আমাদের দাবি দাওয়া যখন মানবেন, রিটার্ন দেবেন, তারপরে আমি আমার অনশনটা প্রত্যাহার করবো, নাহলে আমি আমার অনশন চালিয়ে যাবো।